তো এখানে এখনো হাগলু রয়েছে ভাই। দাঁড়াও এই সাইডে গিয়ে একটু আমি ভাই মেডি পরে হবে। হাগলু আমার গায়ের কাছে এসে আমাকে না মেরে কাকে মারে আমি বুঝি না। আচ্ছা ওইদিকে আরেকটা রয়েছে, এইটাকেও দিলাম টিম ওয়াইপ আউট করে। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 8টা কিল হয়ে গেছে ভাই। আচ্ছা এবার আমার পালা। এতক্ষণ হাগলুরা উপরে হাগলু ট্রিক্স লাগিয়ে লাগিয়ে ছিঁড়েছে। এবার হাগলু আমি উপরে গিয়ে তোদের টুনটুনি ছিঁড়ে নেবো। হাগলু একটুখানি ওয়েট কর তোরা। এন্ড ভাই নিচে বিশাল আকারের ফাইট হচ্ছে ওই ঘরের মধ্যে। আচ্ছা ওই ঘরের মধ্যে নাকি ওই টাওয়ারের উপরে কোথায় আমি বুঝতে পারছি না ভাই। এদিকে জোনও চলে এসেছে ভাই। ভাই এটা কি হলো ভাই? হাগলু ওখান থেকে লাশ হয়ে নিচে পড়লো ভাই। আগে শুনেছি এনিমি নিচে নামে, এখন দেখছি লাশও নিচে নামে ভাই। কিন্তু গাইস হাগলুরা বাইরে বেরোবে কখন ভাই? জোনের ভিতরে পড়ে গেছি কিন্তু হাগলুরা এখনো বাইরে বেরোয় না। আচ্ছা ওদেরকে জোনে তো ঢুকতে হবে। হাগলু তোরা একবার বাইরে বেরো জোনে ঢোকার জন্য, তারপর তোদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো ভাই। এখানে জোনে পড়ে পড়েই মরে যাবো না তো ভাই? ভাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, একটা দুটো হাগলুর জন্য এখান থেকে ভাই আমাদেরকে চলে যেতে হবে, না হলে জোনে পড়েই মরে যাবো ভাই। ভাই এখানে ফাইনাল ফাইট চলে এসেছে, আর এখানে দাঁড়ানোও যাবে না ভাই। কোন রকম আমরা নিচে গিয়ে, আচ্ছা ভাই জোনের ভিতরে যাওয়ার জন্য এখানে একটা জিপ লাইন রয়েছে না ভাই? জিপ লাইন ধরে সোজা জোনে যাব, কিন্তু জিপ লাইন ধরে জোনে গেলেও কি আমরা এখান থেকে পাবো ভাই? আর এখানে অলক মলক চালিয়ে দিয়েছি ভাই আমরা, কারণ আমাদের কোনো ব্যাপারই নেই, আমাদের কাছে অলক রয়েছে। জোন মন আমাদের কিছু করতেও পারবে না। কিন্তু আরে ভাই এখানে তো জোন নেই উপরে ভাই। এর উপরে জোন থাকলে দারুণ হতো ভাই। ভাই নিচে ফাইট হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই এখন। ভাই কোন রকম ভাই গানটা ইউজ হলো, না হলে নিচে পড়ে আমার টুনটুনি নিচে ছড়িয়ে যেত ভাই। ভাই এইদিকে দেখো হাগলু বেরিয়েছে। হাগলু জানে না আমি এইখানে। এই রে গুলওয়াল ফেটে হাগলু টুনটুনি ফেটে গেল। ভাই এদিক থেকে কে মারে ভাই? কোন রকম এখান থেকে ভাই আমাদেরকে একটু মেডি করতে হবে। আচ্ছা এখান থেকে একটু শুয়ে মেডি করে নিই, না হলে কোন দিক থেকে কে যেন একটা ঠোকা মেরে দেবে আমাকে, আর আমার টুনটুনি এইখানেই পড়ে যাবে ভাই। কিন্তু অত সহজ না। এই দেখো নিচে হাগলু আর হাগলু। দাঁড়া হাগলু তার টুনটুনিটা আমি এখানে খুলে নিই ভাই। গুলি একটাও লাগে না কেন ভাই? আর উপর দিয়ে চলে যায় ভাই, জোনে যায় আগে, তারপর হবে অন্য কথা। আমাকে মারিস না রে হাগলু তোরা কেউ। আরে ভাই বাঁচতে দেবে না ভাই কোন রকম গুলওয়াল ভাই। আমি ভাবলাম যে আমি চলে যাব, কিন্তু 3-4 জন মিলে আমাকে ফায়ার দেয় ভাই। কোন রকম এই গাড়িটা নিতে দাও। তারপর দেখো এখানে টোটো চালিয়ে, এই টোটোতে আসবি নাকি হাগলু? 3 টাকা 3 টাকা। এই 3 টাকা বলতেছি কেন ভাই? 5 টাকা। 5 টাকাও না ভাই, 10 টাকা ভাড়া। কিন্তু এ কি রে ভাই আটকে যায় কেন বারবার ভাই? ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে বাজে কোনো গাড়ি যদি থেকে থাকে তাহলে এই টোটো ভাই। এ শুধু আটকে যায়। দেখো আমি এইদিকে ঘোরাচ্ছি গায়ের জোরে, কিন্তু ভাই এদিকে ঘোরে না। এটা যদি অরিজিনাল টোটো হতো তাহলে ভাই কোথায় ঘুরিয়ে কোথায় নিয়ে যেতাম। আরে ফাইনালি এখানে আটকে গেল। আচ্ছা আটকে গেছে তো কি হয়েছে, আমি এই সাইড দিয়ে চলে যাব। কিন্তু ভাই 1 সেকেন্ড, 3 জন লাইভ কি করে হয়ে গেল? আর 9টা কিলো আমরা করে ফেলেছি ভাই। হাগলুদের এবার অবস্থাটা দেখ। ভাই কে কোন দিক থেকে মারে ভাই? গুলওয়ালটা টাইম মতো পড়লো বলে হাগলু আমাকে মারবি তুই? হাগলু এই নে। আরে ভাই গুলওয়াল, ও আচ্ছা অটোমেটিক গুলওয়াল এটা। হাগলুর গুলওয়াল ফাটিয়ে হাগলুকে আগে ফিনিশ করে নিই ভাই, না হলে পরে হাগলু জায়গা যাচ্ছে রিভাইভ হয়ে গেল তারপর। আরে ভাই এই নে। হাগলুর আমি টুনটুনি খুলে নিলাম। এন্ড ভাই আর একটা হাগলুর ভাই আমার আশপাশে আওয়াজ পাচ্ছি আমি ভাই। জোন ছেড়া হাগলু এইদিকে কি করে? এন্ড গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই হাগলুকে মেরে যদি আমি বুইয়া করতে পারি তাহলে বুইয়া লেখাটা সামনে আসার সাথে সাথেই ভিডিওতে একটা লাইক করে দিও মনে করে। ভাই ওই দেখো ছাদের উপরে হাগলু। হাগলু হাগলু ট্রিক্স লাগাচ্ছে বারবার। আমার সাথে হাগলু ট্রিক্স কাটে না রে হাগলু। আরে ভাই গুলওয়াল মেরে দিল। রে ভাই এই নে হাগলু টুনটুনিটা এবার ছড়িয়ে গেল নিচে।